2025 সাল মানে আর মাত্র 2 বছর, ততদিনে দেশ থেকে টিবি রোগ নিশ্চিহ্ন করতে হবে, এমনটাই প্রতিজ্ঞা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই লক্ষ্যে বুধবার উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে গোমতী জেলার 176টি পঞ্চায়েতের সমস্ত প্রধান, উপপ্রধান এবং সমস্ত সাব সেন্টারের স্বাস্থ্যকর্মীদের নিয়ে এবং গোমতী জেলার অন্যান্য চিকিৎসকদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। 2025 সালের মধ্যে এদেশ থেকে টিবি মুক্ত করার লক্ষ্য নিয়ে দেশের প্রধানমন্ত্রী যে ঘোষণা করেছেন, সেই উদ্দেশ্যে সারা দেশ ও রাজ্যের সঙ্গে গোমতী জেলাতে কাজ করে চলেছে। গোমতী জেলার জেলা প্রশাসন থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরের সমস্ত কর্মীরা দিনরাত কাজ করে চলেছে। এই লক্ষ্যকে সামনে রেখে বুধবার উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় এক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, গোমতী জেলা জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়, বিধায়ক অভিষেক দেব রায়, গোমতী জেলার জেলা শাসক তরিৎকান্তি চাকমা সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকগণ। স্বাগত ভাষণ দেন গোমতী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর কমল রিয়াং। গত এক বছরে গোমতী জেলাতে সমস্ত গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে এডিসিতে টিবি মুক্ত করার লক্ষ্য নিয়ে কর্মীরা যে কাজ করেছেন, তাতে গোমতী জেলাতে তার সাফল্য তুলে ধরা হয়। বুধবার গোমতী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর কমল রিয়াং জানান, গত এক বছর গোমতী জেলার 60টি গ্রাম পঞ্চায়েত ও এডিসি ভিলেজে কোনো টিবি রোগী না থাকায় তাদেরকে পুরস্কার করা হয়। তার মধ্যে অমরপুর 9টি পঞ্চায়েত ও এডিসি ভিলেজে, মাতাবাড়ি 14টি, তেপানিয়া 2টো, শিলাছড়ি 3টি, করবুকে 16টি, কিল্লা 3টি, কাকরাবন 2টো, অম্পি 11টি পঞ্চায়েত ও এডিসি ভিলেজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। অতিথিরা বলেন, দেশের প্রধানমন্ত্রী 2025 সালের মধ্যে দেশ থেকে টিবি মুক্ত করার যে পরিকল্পনা নিয়ে কাজ করে চলেছে, তা এই রাজ্যেও মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকার এই লক্ষ্যকে সামনে রেখে সমানভাবে কাজ চালিয়ে যাচ্ছে। গোমতী জেলাতে 173 পঞ্চায়েত রয়েছে। আগামী বছরে সমস্ত গোমতী জেলাতে টিবি মুক্ত জেলা হিসেবে কাজ করার লক্ষ্য নিয়ে জেলা প্রশাসন, স্বাস্থ্য দপ্তরের সমস্ত কর্মীরা নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে কাজ করার জন্য বলা হয়। আমাদের ভারতবর্ষকে টিবি মুক্ত দেশ হিসাবে উনি গড়ে উঠাবেন এবং স্বাভাবিকভাবেই যে অত্যধিক গুরুত্ব হিসাবে ভারত সরকারের প্রধানমন্ত্রী নিয়েছেন এবং সেই সঙ্গে আমাদের রাজ্যগুলো, বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্য, আমরা ঠিক প্রধানমন্ত্রীর সেই লক্ষ্য নিয়ে আমরা আমাদের কাজ করে যাচ্ছি। এই টিবি যখন আমরা প্রথমে শুনতাম, স্বাভাবিকভাবে টিবি মানেই যেমন ছোঁয়াচে রোগ হবে, কোনো বিশেষ চিকিৎসার পরিষেবা ছিল না এবং একটা ভয়ঙ্কর ব্যাধি হিসাবে সমাজে এটা একটা পরিচিতি ছিল। সময়ের সঙ্গে সঙ্গে এবং যখন দেশ ও আধুনিকতা এবং নিউ টেকনোলজিতে দেশ চলছে, চিকিৎসা ব্যবস্থাপনাও আগের তুলনায় অনেক যথেষ্ট পরিবর্তন হয়েছে এবং সেটাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী ঠিক করেছেন এই ভয়মুক্ত পরিবেশ তুলে তুলতে হবে। রিপোর্ট নিউজ ভিজিল্যান্ট।